আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি কিন্তু এখনও গ্রামের বাড়িতে বসে রান্নাঘরে সেখানেই কিন্তু ভিডিওটা করতেছিলাম। আসলে তখন আমি চিন্তা করতেছিলাম যে আসলে আমি ভাবতেছিলাম আমি যখন বাড়িতে গেছি, যাওয়ার পরে বেড়াতে গিয়েছি কিংবা বাড়ি থেকে বের হয়েছি, একজন শুধু জিজ্ঞেস করে আর একটা বেবি নাও না কেন, আর একটা বেবি নেও না কেন। আসলে আমার থেকে, আমার পরিবারের থেকে দেখি বাহিরের মানুষের টেনশন বেশি। বিবাহিত জীবনের সব মেয়েরাই কিন্তু বেবি দরকার, সবাই কিন্তু বেবি নেয়। তবে আমার একটা বেবি আছে, তারপরেও কিন্তু মানুষ শুধু জানতে চায় যে কেন বেবি নেই না, কেন বেবি নেই না। আসলে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি এতটা মানে কি বিরক্ত হয়েছি, বলার মতো না। বিরক্ত কি, আমার একটা অস্বস্তি হয়েছে। বাহিরের যারা জানেন আমার প্রবলেমের কথা, তাদের কথা তো বাদই দিলাম, আমার যারা ঘরের মানুষ তারা আমার জানে যে আমার কি একটা প্রবলেম আছে। তারপরেও কিন্তু তারা বারবার জিজ্ঞেস করতেছিল কেন বেবি নেই না। আসলে দেখতেছি আমার থেকে বাইরের মানুষ কিংবা অন্য অন্য সবার বেশি টেনশন। আমার বিয়ে হয়েছে 12 বছর। বিয়ের 1.5 বছর পরে আমি যখন কলেজে পড়ি তখন কিন্তু একটা বেবি আমি কনসেপ্ট করি, তবে আমরা ইচ্ছাকৃতভাবে কিন্তু বেবিটা নেইনি। তারপরেও কিন্তু বেবিটা কনসেপ্ট করে, তবে বেবিটা টিউবে চলে গিয়েছিল। সেজন্য কিন্তু অনেক দিন ভুগেছি। ভোগার পরে কিন্তু ডাক্তার দেখিয়েছি, ইমিডিয়েটলিভাবে আমার অপারেশন করতে হয়েছে। আমার কিন্তু একটা টিউব কেটে ফেলে দেওয়া হয়েছে। তার 2.5 বছর পরে কিন্তু আমার রোজা কনসেপ্ট করেছে। ফরিদপুর হসপিটালে কিন্তু বলেছিল, আমরা কিন্তু সমৃদ্ধ হসপিটালে ছিলাম, তখন কিন্তু বলেছিল ডাক্তার আমাদের পরবর্তীতে আমাদের বাবু হবে, বাবু হওয়াতে কোনো প্রবলেম নাই। আলহামদুলিল্লাহ তারপর কিন্তু রোজা কনসেপ্ট করেছে। অনেকে ভেবেছিল যে আমরা মনে হয় আমাদের আর বাবু হবে না। রোজা যখন 7 মাসের কনসেপ্ট করার পরে তখন কিন্তু অনেক তেমনভাবে কিন্তু বোঝা যাচ্ছিল না। অনেকেই ভেবেছিল আমরা মনে হয় হসপিটাল থেকে বাবু কিনে নিব, তবে আলহামদুলিল্লাহ সেটা আমাদের করতে হয় নাই। অন্যের বাবু না, এটা আমাদেরই বাবু। আর প্রথম যে বাবুটা টিউবে চলে গিয়েছিল সে বাবুটার সময় কিন্তু অনেকে আমাদের নিজেদের ঘরের মানুষই এদিকে ওদিকে বলে বেরিয়েছিল যে আমরা নাকি ইচ্ছে করে বাবু নষ্ট করেছি, সেজন্য বাবুটা মানে নষ্ট হয়নি, তাই ওখানে থেকে গেছে, ইনফেকশন করেছে, তাই নাকি আমাদের অপারেশন করতে হয়েছে। আসলে নিজেদের ঘরের মানুষ যদি এইরকম ধরনের কথা বলে তখন কিন্তু খুবই খারাপ লাগে, কষ্ট লাগে, বলার মতো না। আমি আজকে সব কথাগুলো বলতাম না, আমি বাড়িতে যাওয়ার পরেই কিন্তু নিজেদের মানুষেরাই যখন এই সব কিছু জানার পরেও শুধু বলে যে বাবু নাও না কেন, বাবু নাও না কেন। আরে ভাই, বাবু তো নিব আমরা, আমার তো টেনশন আছে, আমার তো বাবুর দরকার আছে। তবে কেন বাইরের মানুষ কিংবা অন্য মানুষ কেন এত মাথা ঘামায় আমি তো বুঝতে পারি না। আমার রোজারও তো একটা খেলার সাথী দরকার, তাই না? কেন বাইরের মানুষ কি অন্য মানুষ এত মাথা ঘামায় বলে বোঝাতে পারবো না। আসলে গ্রামের মানুষ বলতে এমনই। সবাই যে বলবেন যে আপনিও তো গ্রামে ছিলেন, হ্যাঁ ছিলাম, গ্রামে ছিলাম, যাই থাকি। তবে গ্রামের মানুষ অন্যের বিষয় নিয়ে বেশি একটু মাথা ঘামাঘামি বেশিই করে। খাওয়া দাওয়া করে আর কোনো কাজ থাকে না তো। যদি একটা ছেলে বিদেশে থাকে কিংবা একটা ছেলে শহরে চাকরি বাকরি করে বাড়িতে টাকা পাঠায়, সারা মাস তারা সেই টাকার উপরে চলে, আর এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এরকম বলে বেড়ায়। চায়ের দোকানে বসে এদিকে ওদিকে বসে এর বাড়িতে ওর বাড়িতে গিয়ে শুধু আলোচনা ছাড়া আর কোনো কাজ থাকে না। যারা কষ্ট করে ইনকাম করে তারাই শুধু জানে যে টাকার মূল্যটা কী। অন্ততপক্ষে শহর থেকে এতটুকু বুঝতে পারছি যে একটা মানুষের যদি গ্রামে থেকে যদি শহরে থাকার একটু অ্যাবিলিটি থাকে, তাদের শহরে থাকাই ভালো। গ্রামে থাকলে সবার কাছে গিয়ে এরকম কথা লাগালাগি না করে শহরে একটা ফ্ল্যাটে একটা রুমের মধ্যে বসে থাকা বেশি ভালো। আমি আমার এইটুকু বয়সে 5টা অপারেশন হয়েছে আমার, আরও অনেক সমস্যা আছে, তারপরও আমি আবার বাবু চাই, যে দরকার আমার একটা বাবুর। তারপরও মানুষ জানার পরে কেন যেমন করে বুঝতে পারি না। সবাইকে বলতেছি নিজের ঘরের খাবার খেয়ে বোনের মোষ তাড়াইতে যায়েন না কেউ। সবাই যার যার নিজের চরকায় নিজেরা তেল দিবেন, অন্যের চরকায় কেউ তেল দিতে আসবেন না। আমি ভেবেছিলাম যে গ্রামে গিয়েই থাকবো পার্মানেন্টভাবে, তবে আর এইভাবে আর যাওয়া হচ্ছে না। মানুষের এত কথা, এত কিছু শোনার পরে, জানার পরে কিন্তু গ্রামে গিয়ে আর থাকা হচ্ছে না। শহরে থেকে মেয়েকে লেখাপড়া শেখাবো, আবার বাচ্চা কাচ্চা যদি হয় তাদের শহরেই রাখবো, শহরে থেকে লেখাপড়া শেখাবো, শহরে বিয়ে শাদি দেব। যখন একদম বুড়াবুড়ি হয়ে যাবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তখন একদম গ্রামে গিয়ে বসবাস করব। তার আগে আর এই ধরনের চিন্তা ভাবনা করতেছি না যে গ্রামে গিয়ে পার্মানেন্টভাবে থাকি। হ্যাঁ, থাকার জন্য
বছর একবার দুইবার গিয়ে বেড়ানোর জন্যই শুধু যাব, তাছাড়া আর না। আমার কথাগুলো কেউ যদি নিজের পার্সোনালভাবে করে নেন তাহলে আমার কোনো সমস্যা নাই, হয়তোবা বুঝতে পারবেন যে আমি আপনাদের উদ্দেশ্য করে বলতেছি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে সবার মন মানসিকতা এক না, সব সময় দেখবেন যে আপনজনেরাই কিন্তু আপনজনের বাস দেয়, এটা কিন্তু সব জায়গায়, এটা একটু মিলিয়ে দেখবেন আমার কথাগুলো। তাই পরের সমালোচনা না করে আগে নিজের দোষটা খুঁজে দেখবেন যে কোথায় আমার দোষ আছে কোথায় নেই। অন্যের মনে কষ্ট দিয়ে কথা বলা যায়, তবে অন্যের মন রক্ষা করে কথা বলা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। আপনাদের সাথে আমার আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।